জোগাড় করে শুরু করে দিলাম। গুড আফটারনুন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই আমি আসি, আমি এখন রান্না করব লাউ ঘন্ট। তার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। ভিতরে দিয়ে দিলাম বড়ি, বড়িগুলো ভেজে তুলে নিব। বড়ি দিয়ে লাউ রানবো বলতে বড়ি দিয়ে লাউ ঘন্ট করব। বড়িগুলো খুব সুন্দর মতো ভেজে তুলে নিব। কাঁচামরিচ আর জিরে ফোড়নে দিয়ে দিছি। এই জায়গা বড়িগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিব লাউ, সাথে দেব লবণ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব। সাথে ভালো করে লবণ যাতে মিলে যায়। এবার এর ভিতরে দিব হলুদের গুঁড়ি, মান মতো হলুদের গুঁড়ি দিয়ে ভালো মতো কষায় নেব। হলুদের গুঁড়ি দিয়ে এবার ভালো করে ভেজে নিব। এবার সামান্য পরিমাণে আদা আর জিরে বাটা দিয়ে দিব। জিরে বাটা হয়ে গেছে। এবার এখানে আমি রসুন পেঁয়াজ ভালো করে বেটে নিব। ভাতটা হয়ে গেছে। এটাও সিদ্ধ হয়ে গেছে, এটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ভাজা এই বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নামায়ে নেব। এবার চুলাটা অফ করে 2 মিনিট ঢেকে দিব। চুলার তাপে এটা থাক। আমি রান্না করব মাংস। আমার ভেজানো হয়ে গেছে, একটু ধুয়ে নিব। কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে শুকনো মরিচ আর জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা। এটা একটু ভালো মতো ভেজে নিব। মশলাটা ভালো মতো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ি, মশলা।
দিব জল, যাতে মশলাটা কষে যায় এবং পুড়ে না যায়। এবার ভালো মতো মশলাটা কষাই নিব। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। আজকে আমি এর ভিতরে ভাজা আলু দিব না। আমার মাংসটা সুন্দর মতো ধোয়া হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে মশলা দিয়ে মাংস দিয়ে ভালো মতো এখন কষায় নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়েছে। এখন এই জলটা শুকানো পর্যন্ত আমি কষাতে থাকবো, একদম পুরা শুকনা করে ফেলবো। কিন্তু এর ভিতরে দিয়ে দিব আমি এখন কেটে ধুয়ে রাখা আলু। যেহেতু আলুগুলো ভাজি নাই তাই এখনই দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। এবার আবার ঢেকে দিব। মাংসটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এবার আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম ঝোলের জল। এবার আমি ভালো মতো ঝোলটা ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার এটা ভালো মতো এটা ফুটতে থাকুক। তারপরে ঝোল কমে আসলে গরম মশলার গুঁড়ি দিয়ে নামাই নিব। খুব সুন্দর মতো ফুটতেছে। এদিকে আলু আর একটু সিদ্ধ হবে, ঝোলটাও কমবে, ততক্ষণে আলু সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। মাংসটা হয়ে গেছে, সুন্দর মতো মাংসের থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি এর ভিতরে গরম মশলার গুঁড়ি, দিয়ে চুলা অফ করে ঢাকনা দিয়ে লুক একেবারে কষা কষা। দুপুরে ভাত বেড়ে নিছি, লাউ ঘন্ট,
ভাত, মাংস, পেঁয়াজ, দুইজনের জন্যই একই তা।